নমস্কার, ধারাবাহিক মাতৃ অনুধ্যানে স্বাগত জানাই। মায়ের বাড়িতে ছিল ফেরিওয়ালাদের আনাগোনা। মায়ের বাড়িতে চুরিওয়ালার উপস্থিতির সংবাদ আছে ইন্দুবালা ঘোষের স্মৃতিকথায়। একদিন শ্রী মায়ের কাছে গেছি, ইন্দুবালা ঘোষ লিখছেন, দেখছি চুরিওয়ালা এসেছে, রাধুদি মাকুদি চুরি কিনছে। শ্রী মা ও বাগবাজারের পথের মানুষ, এই নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা করছি। তা মায়ের বাড়িতে যেমন পাগলরাও ঠাঁই পেত, সেই রকম ভিক্ষুকরা, সবার প্রতি মায়ের কি সহানুভূতি, কি ভালোবাসা। ইন্দুবালা ঘোষ লিখছেন যে একদিন গিয়ে দেখি যে চুরিওয়ালা এসেছে, রাধুদি মাকুদি এরা চুরি কিনছে। মা আমার দুহাতেও 6 গাছা করে চুড়ি পরিয়ে দিতে বললেন, নিজে আবার 6 গাছা করে রেশমি চুড়ি বেছে দিলেন। 2 গাছা সবুজ, 2 গাছা লাল, এইভাবে মিল করে পরিয়ে দিলেন। ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য জানিয়েছেন, নগেনবালা সিংহ যখন কলকাতায় দীক্ষা নিতে যান, 12-13 বছর বয়সে রেশমি চুড়ি তখন নতুন বের হয়েছে। রাধুকে দিয়ে শ্রী মা চুড়িওয়ালিকে ডেকে পাঠালেন, বললেন বৌমাকে চুড়ি পরিয়ে দাও, এক এক হাতে 6 গাছি করে পরাও, লাল রঙের চুড়ি, লাল, নীল, হলুদ, সবুজ, সব রঙের চুড়ি। রাধু বলল এক রঙের হোক। মা বললেন না, এর একখানা তার একখানা পরাও, মানে বিভিন্ন রঙের চুড়ি পরাতে বলছেন। চুড়ি পরানো হলে নগেনবালার হাত নিজের হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে মা বলছেন বেশ হয়েছে, ছোট বৌমাটির হাতে মানিয়েছে ভালো। মা নিজেই চুড়ির দাম দিয়ে দিলেন। তাই এই ইন্দুবালা ঘোষের স্মৃতিকথায় এবং ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য মহারাজের রচনায় আমরা দেখছি যে মা চুরিওয়ালিকে ডাকতেন, চুরিওয়ালাকে ডাকতেন, এবং তার যারা দীক্ষিত সন্তান বা ভক্ত মেয়েরা যারা আসতেন মায়ের কাছে, মা বেশ লাল, নীল, হলুদ নিজেই বেশ বেছে বেছে তাদের হাতে চুড়ি পরিয়ে দিতেন এবং হাত ঘুরিয়ে ফিরিয়ে দেখছেন আর বলছেন বেশ মানিয়েছে। এক ঘুঁটেওয়ালির বিবরণ দিয়েছেন দুর্গাপুরী দেবী। দরিদ্র এক নারী ঘুঁটে বিক্রয় করিতে আসিয়াছে। সে 1 গণ্ডা 2 গণ্ডা করিয়া ঘুঁটে গুনিয়া দিতেছে, একজন বুঝিয়া লইতেছে। একসময় উভয়ের হিসাবে অমিল হয়, বচসা হয়। পুনরায় গণনা আরম্ভ হয়, 1 গণ্ডা 2 গণ্ডা ইত্যাদি। উপর হইতে মা ইহা লক্ষ্য করিতেছিলেন। ঘুঁটেওয়ালির প্রতি সহানুভূতি জানাইয়া তিনি বলতে লাগলেন, বেচারিরা পথে পথে গোবর কুড়িয়ে ঘুঁটে দেয়, তারপর অত বড় বোঝাটি মাথায় করে বাড়ি বাড়ি ঘোরে। 4খানি হলে 1 গণ্ডা, 5খানা গণ্ডা হলে তবে 5-7 গণ্ডা হলে তবে 1টি পয়সা উপায় হয়। এই তো তাদের রোজগার, এ থেকেই চাল নুন কিনে বাড়ি যাবে। গরিব মানুষদের সঙ্গে এত খিচিমিচির কি কাজ বাপু? হলোই না 2-4খানা কম। মা একটা ঠোঙায় করিয়া ফল, মিষ্টি, প্রসাদ এবং 2 আনা পয়সা তাহাকে গোপনে দিয়া আসিবার জন্যে জনৈকা কন্যাকে পাঠাইয়া দিলেন। তুচ্ছ ঘটনা, কিন্তু সূর্য কিরণে উদ্ভাসিত শিশির কণার মতো সমুজ্জ্বল। কি অপূর্ব মায়ের জীবন! এই যে গরিব মানুষ তার সঙ্গে বচসা করছে যে না তুমি বেশি দিয়েছো 2টো, বেশি কম দিয়েছো 2টো। মা বলছেন বেচারিরা পথে পথে গোবর কুড়িয়ে ঘুঁটে দেয়,
তারপর অত বড় বোঝাটি মাথায় করে বাড়ি বাড়ি ঘোরে। চারখানি হলে 1 গন্ডা, 5-7 গন্ডা হলে তবে একটা পয়সা পায়। এই তো তাদের রোজগার, এ থেকে চাল নুন কিনে বাড়ি যায়। গরিব মানুষদের সঙ্গে এত খিচিমিচির কি দরকার? হলোই বা 2-4খানা কম বলে ঠোঙায় করে তিনি প্রসাদ দিচ্ছেন, তার সঙ্গে গোপনে 2 আনা পয়সা বেশি দিচ্ছেন। তুচ্ছ ঘটনা, কিন্তু সূর্য কিরণে উদ্ভাসিত শিশির কণার মতো সমুজ্জ্বল। মায়ের জীবনের সমস্ত ঘটনাই এইভাবেই আমরা দেখি। তার জীবনটাই যেন সূর্যের আলোয় উদ্ভাসিত। তার কাছে যারাই এসেছেন তারা প্রসাদ তো পেয়েছেন অফুরন্ত ভালোবাসা এবং শান্তি। আমরা আবার পরের পর্বে আলোচনা করব। নমস্কার।